চীনের একদল বিশেষজ্ঞ টিম করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম। তাদের কাছেই শিখছেন বাংলাদেশের একদল চিকিৎসক। দেশের চিকিৎসা খাতে উকি দিচ্ছে সম্ভাবনার নতুন দিগন্ত। প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে রোবোটিক ফিজিওথেরাপি সেন্টার, যার মাধ্যমে প্যারালাইসিসে আক্রান্ত, দুর্ঘটনায় আহত কিংবা দীর্ঘমেয়াদী ব্যথায় ভোগা ব্যক্তিরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন দ্রুত। জুলাই অভ্যুত্থানে গুলিতে আহতদের পুনর্বাসনে ২০ কোটি টাকা মূল্যের বিশেষায়িত কৃত্রিম বুদ্ধিমত্তার এসব মেশিন উপহার দিয়েছে চীন সরকার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ইতিমধ্যে স্থাপন করা হয়েছে এই রোবটগুলো। ৬২টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ন্ত্রিত এই মেশিনগুলোর মধ্যে এআই জেনারেটেড রোবট মেশিন আছে ২১টি। এসব আর্টিফিশিয়াল মেশিন ব্যবহারে চীনা বায়োমেডিক্যালের ১৫ সদস্যের ইঞ্জিনিয়াররা প্রশিক্ষণ দিচ্ছেন হাসপাতালটির চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের। স্ট্রোকে আক্রান্ত হওয়ার ফলে প্যারালাইসিস হয়ে যারা দীর্ঘদিন বিছানায় পড়ে আছে, তারা হাঁটতে পারছে না, এই রোবট তাদেরকে হাঁটা শেখাতে পারবে। ম্যানুয়ালি সেট করব মেশিনের মাধ্যমে সে কতটুকু স্ট্রেন পাবে, তখন সে আগে চেষ্টা করবে নিজে নিজে পারে কিনা। যদি নিজে নিজে না পারে তখন মেশিন তাকে অ্যাসিস্ট করে। শরীরের বিভিন্ন অঙ্গের থেরাপিতে ব্যবহার করা হবে এই বিশেষায়িত সব কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন। হাত, পা, মেরুদণ্ড সহ বিভিন্ন অঙ্গে দেয়া যাবে নির্ধারিত মাত্রার থেরাপি। একবার রোগীর বিস্তারিত বর্ণনা ইনপুট করলেই স্বয়ংক্রিয়ভাবে মাত্রা ও পদ্ধতি নির্ধারণ করবে এই মেশিনগুলো। এটা পেশেন্ট তাকে যেভাবে দেওয়া দরকার সেভাবে সেট করে দিলে সে পেশেন্ট করতে থাকবে, পেশেন্টের ইমপ্রুভমেন্ট হবে। স্ট্রোক করা রোগীর ক্ষেত্রে হাত, পা এবং শরীরের কোনো অঙ্গ কাজ না করলেও এই এআই রোবট দিয়ে তা ধীরে ধীরে সুস্থ করা সম্ভব বলে দাবি চিকিৎসকদের। থেরাপিটা যে পরিমাণ দরকার সেই পরিমাণ পাওয়া, ম্যানুয়ালি দিলে সেটা অনেক সময় কম বেশি হয়ে যায়, বাট অ্যাকুরেট যখন এটা সে পাবে তাতে পেশেন্টের উন্নতি হবে। এটা যেমন আমরা বলি মাসেল ওয়াস্টিং না বলে আমরা যে মাংসপেশির দুর্বলতা, মাংসপেশির অবশতা, এইগুলো আমাদের ক্ষেত্রে কাজ করবে। আমরা যে বাতের ব্যথা বলি, স্নায়ুর বা এই যে ব্যথাগুলা দীর্ঘমেয়াদী, যেটা স্যার বললেন যে দীর্ঘমেয়াদী রোগীরা যখন ম্যানুয়াল ট্রিটমেন্টে ফেল করে, তখন আমরা এই এআই জেনারেটেড রোবটের মাধ্যমে আমরা ইনশাল্লাহ তাদেরকে সুস্থ করতে পারবো। দুর্ঘটনাজনিত সমস্যা এবং দীর্ঘমেয়াদী ব্যথা, যেমন বাতের ব্যথা, পায়ের ব্যথা, হাঁটু কিংবা কোমর ব্যথা সহ যে কোনো ধরনের পক্ষাঘাতগ্রস্ত মানুষকে নতুন এই প্রযুক্তির মাধ্যমে থেরাপিতে সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব বলেও দাবি করছেন চিকিৎসকরা। যাদের ডিসেবিলিটি হয়ে যায়, সেই ডিসেবিলিটি হওয়ার পরে আবার কর্মক্ষেত্র থেকে চলে যায়, কিন্তু আমরা যেটা বলি যে কর্মক্ষেত্রে তার নিজস্ব যে অকুপেশন, সেই অকুপেশনে ফিরে যেতে পারে না। কিন্তু এই ধরনের ডিভাইস এবং অ্যাকুরেট চিকিৎসার মাধ্যমে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার সেই আগের অকুপেশনে ফিরে যেতে পারে। জুলাই অভ্যুত্থানে আহতদের সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা দেওয়া হবে, আর বাকিদের ক্ষেত্রে এই সেবা নেওয়ার খরচ থাকবে সহনীয়। সর্বাধুনিক প্রযুক্তি হওয়ায় দেশের চিকিৎসকদের প্রস্তুত হতে কিছুটা সময় লাগতে পারে। দ্রুত এই সেবা উন্মুক্ত করা হবে বলেও জানান চিকিৎসকরা। এবং আমরা এখন যেটা হচ্ছে, আমরা ইনস্টলেশন চলছে, কারণ এই পদ্ধতির সাথে আমাদের চিকিৎসকগণ, আমাদের ফিজিওথেরাপিস্টগণ প্লাস নার্স যারা আছেন, তারা কিন্তু আসলে অভ্যস্ত নয়। আমাদের জন্য একটা সম্পূর্ণ একটা নতুন প্রযুক্তি। তো এই জন্য আমাদের চাইনিজ টিম চলে এসেছেন, তারা আমাদের সাহায্য করার জন্য। তারা আমাদেরকে হ্যান্ডস অন ট্রেনিং দিচ্ছে। যখন আমরা মনে করব যে আমাদের ট্রেনিংটা আলহামদুলিল্লাহ সাফিসিয়েন্ট, উই আর ক্যাপেবল টু রান দিস প্রোগ্রাম, তখন আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে, চাইনিজ এম্বাসির মাধ্যমে এটাকে আমরা আবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। এই সেন্টার চালু হলে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের বিদেশমুখিতা কমে যাবে। এতে করে দেশের অর্থ থাকবে দেশেই, চিকিৎসা খরচ কমবে এবং সময় বাঁচবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এটি মাইলফলক হিসেবে থাকবে বলেও মনে করছেন অনেকে। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।